আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে আসলে আপনি এই কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের এই যে লালমাই পাহাড়ের যে ভাঙামুড়া, এখানে পাহাড়ের অনেক উঁচুতে আপনি সবজির বা কৃষির একটি ব্যাপক বিপ্লব ঘটিয়েছেন। এখানে আসলে সাধারণভাবে মানে জীবনযাপন করাই খুব কঠিন। পাহাড়ের জীবন আর সমতলের জীবনের মধ্যে একটি ব্যাপক পার্থক্য রয়েছে। সেই জায়গায় আপনি এত উঁচুতে, এবং আমরা এসে এখানে দিনের শেষে দিনান্তে আসলে দেখলাম যে বেশ অনেক শ্রম দিয়ে আপনি আসলে মানে যুদ্ধ করে একটি আসলে এই কৃষি করছেন। এখানে আপনার বাগান দেখে আমরা মানে আমাদের মন খুব শান্ত হলো, প্রশান্ত হলো, পরিবেশটা অসম্ভব সুন্দর। তো এই অসম্ভবটাকে আপনি কিভাবে সম্ভব করলেন? আপনি একটু আপনার নাম পরিচয় বলে এই কথাগুলো আমাদেরকে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দেশবাসী এবং আমার মতো যারা কৃষক আছেন তারাও দেখবেন বা পেপারে গেলে পড়বেন, পড়ার পরে অনুভব করতে পারবেন আসলে কত কষ্ট, কত সাধনার পরে এই পাহাড়ের 115 ফুট উচ্চতা। পাহাড়টা 115 ফুট। 115 ফুট পাহাড়টার উচ্চতা। আমি সেইখানে আমার নিজের উদ্যোগে এবং এইখানে কোনো বিশেষজ্ঞ এবং এগ্রিকালচার কোনো অফিসার এবং কৃষি অধিদপ্তর থেকে কোনো সহযোগিতা পাই নাই। আমার নিজের ব্রেন, মেধা, এগুলা আমি নিজে খরচ করে আমি এইখানে 115 ফুট নিচে বোর্ডিং বসাইছি। বোর্ডিং বসাই 115 ফুট কলম পাইপ দিয়া পাহাড়ের উপরে পানি উঠেছি। উঠাইয়া আমি আসলে এই সবজির সাথে আমি জড়িত। আমি যে এই ফসলাদি করতে আছি, আসলে আমার এই ফসলটা করার পিছনে একটি কামনা যে আসলে আমরা একটু চাকরি যেহেতু করতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে পারবো না, অর্থনৈতিকভাবে দুর্বল, আমরা চাইতেছি যে আমরা একটু কৃষিক্ষেত করে আমরা স্বাবলম্বী হই, আমাদের সুন্দর একটা জীবনযাপন করার মতো পরিবেশ হোক। কিন্তু আসলে এই সুন্দর পরিবেশ তৈরি করতে যাইয়া, সুন্দর একটা জীবনযাপন তৈরি করতে যাইয়া আজকে আমরা ঋণে জর্জরিত। বাজারে গেলে বিক্রি করতে গেলে, যেমন এখন বর্তমানে কাঁচামরিচের কেজি হলো 20 টাকা, টমেটোর কেজি হলো 5 টাকা, ফুলকপি, বাঁধাকপি এগুলা চলতে আছে 3 টাকা, 2.5 টাকা পিস। কিন্তু আমি একটা বিষয়ে একটু আপনার প্রসঙ্গে আসছি। আপনি একটু আগে বোর্ডিং এর কথা বলছিলেন, মানে যেটা দিয়ে আপনি পানি, হ্যাঁ, আমার সেচ ব্যবস্থাটা, সেচ ব্যবস্থা, এটাকে বোর্ডিং। হ্যাঁ, আমরা বোর্ডিং বলি। কিন্তু এখন একটা বিষয় আপনি যেই প্রসঙ্গে আলাপটা করছিলেন সেটা হলো এই যে কাঁচামরিচের কেজি বললেন 20 টাকা, 20 টাকা, হ্যাঁ, টমেটোর কেজি বললেন 5 টাকা। আমরা এখনো শহরে, গতকালকেও আমি ভালো টমেটোটা শহরে 40 টাকা 35 টাকা কেজি কিনেছি, হ্যাঁ, এবং অন্যান্য মানে তুলনামূলক অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আপনারা এত অল্প দামে যদি আসলে সবজি বা শস্য বিক্রি করেন, তাহলে আপনাদের এই যে শ্রম, এই যে ঘাম, হ্যাঁ, তাহলে এটার তো কোনো রকমের প্রাপ্তি আপনারা পাচ্ছেন না। এই বিষয়ে অবগত চাইতেছি যে আসলে বর্তমান আমাদের দেশে সুন্দর কোনো তদারকি নাই। গভর্নমেন্ট ওইদিকে ফলো নাই। গভর্নমেন্ট ফলো হলো যারা ইন্ডাস্ট্রি আছে, বিজনেসম্যান আছে, ওইদিকে গভর্নমেন্ট, শিল্পপতি যারা শিল্পপতি আছে ওইদিকে গভর্নমেন্ট চোখ নিয়ে রাখছে। এই দেশের কৃষক মারা গেল, বাঁচলো না কি হলো, এটার দিকে সরকার ফলো নাই। আপনি দেখেন, আপনাদের দেখাতে পারবো না, আজকে বাজার গেছে, আমি নিজে স্বয়ং বাজারে গেছি, বাতাইছড়ি বাজার, 5 টাকা কেজি টমেটো, তাও বিক্রি করতে পারে না। কিন্তু এত যে কষ্ট মানুষ কইরা, এই যে সকালবেলা 4টা আটা রুটি খাই, এই যে মানে আমি ওদিন বাতাইছড়ি বাজারে গিয়েছিলাম, কিন্তু দেখা গেলাম ওই বাজারটা আসলে বরুড়া উপজেলায় পড়েছে, বরুড়া উপজেলা। তো এই যে এত সুন্দর, মানে এই যে সবুজ, এই যে সবজি, এই যে ফসল, এই যে শস্য, এই যে রক্ত ঘাম, এই যে ঋণের টাকা, এত কিছুর পরে যদি মানে ন্যায্য দাম দূরে থাক, একেবারে অন্যায্য দামটুকু পাওয়া যাচ্ছে না। আমরা তো এখন এইভাবে এমন হলে, আর এখানে সরকারের তদারকিটা সেরকম না হলে কৃষক বাঁচবে কিভাবে? কৃষক তো বাঁচবে না, কৃষকও বাঁচবে না। এই দেশের মানুষ এখন পাগল হয়ে যাওয়ার অবস্থা। এখন মোট কথা মানুষ পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। কি করবে না পারে এমন কোন সরকার। আমরা তো বহির্বিশ্বের মতো উন্নত দেশ না, আমরা বহির্বিশ্বের মতো উন্নত দেশ না। তবে আবার আমরা বলতে আছি, আজকে আমরাই বলি টিভির পর্দায় যে আমরা মধ্যমায়ের দেশ, কিন্তু আসলে আমরা মধ্যমায়ের দেশ না। আজকে আমরা মধ্যমায়ের যদি দেশ হইতাম, তাহলে মোটামুটি আমাদের দিকে, এই দেশের কৃষকের দিকে সরকার একটু ফলো করলো, বাজার তদারকি করলো যে কোন কৃষকের মালটা কোন রেটে বিক্রি হতে আছে, কোন জায়গায় অবস্থানে কৃষক দুর্বল হয়ে যাইতেছে, ওইদিকে ফলো করতো। ওইদিকে ফলো না করে সরকার বিজনেসম্যানদের নিয়ে আসে,
সরকার ব্যস্ত হলো বিজনেসম্যান। কিন্তু আজকে সরকারের কৃষি বিভাগগুলো, বিভিন্ন কৃষি বিভাগ বলতে কৃষি মন্ত্রণালয়ের অধীনে অনেক দপ্তর পরিদপ্তর ইত্যাদি রয়েছে এবং এগুলোর প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন কেন্দ্র মাঠকর্মী রয়েছে। কিন্তু আপনি যে একটু আগে একটি বিষয়ে অবতারণা করেছিলেন যে এখানে আমি কোনো কৃষি বিভাগের কোনো দপ্তর পরিদপ্তরের কোনো সেবা পাইনি। আর এখানে এই 100 কত ফুট বলেছিলেন? 15 ফুট, 115 ফুট, 115 ফুট উচ্চতায় আপনি যে মানে এখানে বাগান, সবজি চাষাবাদ, কৃষি করছেন, একটু সবটা বিষয়ে আপনি নিজে একার পরিকল্পনায়, একার আমার নিজের মেধায়, নিজের পরিকল্পনা, নিজের সিদ্ধান্ত। এখানে কোনো সরকারি, আমাদের উপজেলাতে সরকারি কর্মকর্তারা আছে, কৃষি অধিদপ্তরের লোকজন আছে, কিন্তু তারা আমার জন্মের পরে আমি এখনো দেখিনি তাদেরকে। আমার জন্মের পরে, আমার বয়স 52 চলতে আছে, আমি 1980 সালে আমি কৃষিখাতে জড়িত হয়েছি। 1980 সালে আমি কৃষিখাতে জড়িত হয়েছি, কিন্তু এই পর্যন্ত আমাদের কোনো এই সেক্টর এখনো কোনো সেক্টর আমাদেরকে কোনো সহযোগিতা দেয় নাই, এবং কি সরকারি কোনো সহযোগিতা আমরা পাই নাই। সর্বকিছু আমাদের নিজের সহযোগিতাতে আমরা অনেক পরিশ্রম কইরা, অনেক কষ্ট কইরা, ঋণ নিয়ে এগুলা করি। যেমন গ্রাম থেকে ঋণ নিলে লাখে 30,000 টাকা দিতে হয়, বছরে। তো 1 লাখে যদি 30,000 টাকা ইন্টারেস্ট দিতে হয়, এবং এই টাকা সে মানে দেবে, আপনার ঋণ দেবে, নাকি আবার ওই যে ফসলের যে মানে ক্ষতি হয়, লোকসান হয়, সেটা বহন করবে? না, এখন লোকসান হইলেও ফির এই ঋণের বোঝা বাড়তে বাড়তে বর্তমান আমার ঋণের বোঝা হচ্ছে 20 লক্ষ টাকা। আমার ব্যক্তিগতভাবে আমার 20 লক্ষ টাকা ঋণে আছি। তাহলে আপনাকে তো প্রতি মাসে একটা কিস্তি গুনতে হয়। হ্যাঁ, আমার একটা কিস্তি গুনতে হয় প্রতি মাসে। তো রাতের ঘুম আমার জন্য হারাম। আর আমার যে বডি দেখছেন, আমার বডি এরকম ছিল না, আমার বডি অনেক ছিল। আমার বডি আছে 4 ভাগের 1 ভাগ। আজকে বাজারে যদি সবজির দাম বাড়ে, বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রী বানায় রাখছে, বাজার তদারকি করার মন্ত্রী বানায় রাখছে, আমি মনে করি তাদের মেধা নাই। কেন মেধা নাই? আজকে কৃষক কত কষ্টের বিনিময় এই ফসল ফলাইছে, কৃষক ন্যায্য দাম না পাইয়া। কিন্তু এই কিছুক্ষণ আপনি বললেন যে 40 টাকা কেজি টমেটো কিনেন, আসেন আপনারা আমি 5 টাকা কেজি টমেটো কিনে দেবো, আসেন। আজকে এই যে বাজার, কিছুদিন আগে দেখছি কাঁচামরিচের কেজি যখন 400 টাকা 300 টাকা হয়েছে, বাজারে হই হুল্লোড় লেগে গেছে। সরকার তোর মার পাগল হয়ে গেছে বাজার তদারকি করার জন্য। সরকার নির্ধারিত রেট বাঁধা দিছে। কেন সবজি রেট বাঁধা দিবে? সবজি ফলাই আমরা তো আর মনে করেন যে হাওয়া ভবন থেকে টাকা কামাই করি না। সরকারের তো কৃষি বান্ধব বা কৃষক বান্ধব সরকার। হ্যাঁ, কৃষক বান্ধব সরকার আমাদের দেশে হবে না, হয়েছেও না, হবেও না। এইটা কখনো হবে না আমাদের দেশের। যদি কৃষক বান্ধব সঙ্গে আপনাকে এই কথা আমি অত্যন্ত দুঃখী। আমি সর্বোচ্চ মনে করেন এই লালমাই পাহাড়ের ভিতরে 100 কানি জমি চাষাবাদ করি। করলা, সিম, তারপরে বরবটি, টমেটো, কাঁচামরিচ, লাউ, হলদি, কচুর ছড়া, তারপরে হচ্ছে কাসাবা। যেমন কাসাবা আমি করতে আছি, এই কাসাবা গাছগুলো এখন আপনি সাইডে দেখতে আছেন। এই কাসাবা দিয়ে আমাদের যে একটা মেডিসিন তৈরি হয়, যে ফেরাসি ট্যাবলেট নাফা খাইতেছি আমরা, এগুলো একটা মেডিসিন তৈরি হয়। কিন্তু আজকে আমরা দুর্ভাগ্য, এমন দেশে জন্ম নিছি, এমন দেশে আমরা বসবাস করতেছি। আজকে দেখেন আমাদের দেশের ছেলেরা বাহিরে যায়, আমাদের দেশের ছেলেরা বাহিরে যায় টাকা কামাই করে, পরে কামলা দেয়, অনেক সময় রাস্তার কান্দা শুয়ে থাকে আমাদের দেশের ছেলেরা। আজকে দেখেন আজকে আমার এই দেশের কি অবস্থা। আজকে আমাদের দেশের এমপি মন্ত্রীরা এই বিদেশি এভিডেন্সে আমার দেশ উন্নত হয়েছে, কিন্তু আজকে আমাদের দেশের মন্ত্রীরা কানাডায়, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া বাড়ি করে, কিন্তু কৃষকের দিকে তাকানোর সময় নাই। কৃষক কোথায় গেছে? আমি মনে করি এই দেশের কৃষকের দিকে যদি সরকার যদি হাত না বাড়ায়, তাহলে এই দেশ বাঁচাতে পারবে না, কোনোদিন বাঁচাতে পারবে না। আমরা ইউটিউবে ঢুকলে দেখি, ফেসবুকে ঢুকলে দেখি, টিভির পর্দা তো আসবে না, টিভির পর্দাগুলো সম্পূর্ণ সরকারি চ্যানেল। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয়, ধরুন যে আপনি আজকে 40 বছরের অধিক সময় ধরে কৃষির সঙ্গে নিবিড়ভাবে, একান্তভাবে, পেশাগতভাবে জড়িয়ে রয়েছেন, অথচ বাংলাদেশে এত টেলিভিশন, সরকারের বেসরকারি খাতের, তারা কৃষির উপর একের পর এক মানে অনুষ্ঠান করে গবেষণা করছে, ধারাবাহিকভাবে করছে। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, অথচ এমন একটি অনবদ্য আপনার সংগ্রামের, পাহাড়ের উপরে সমতল থেকে এত ফুট উপরে আপনি একটি অসম্ভব রকমের যুদ্ধ করে যাচ্ছেন। আজ অবধি আমার জানা মতে কোনো টেলিভিশনই আপনার কাছে আসেনি, তাই তো? আমার কাছে টেলিভিশন থাকবার কথা, আমার ইউনিয়ন পর্যায়ে যে মেম্বার, চেয়ারম্যানরা আছে, তারা আজও আমাদের খোঁজ খবর নেয় যে আসলে একটা কৃষক কি করতেছে। দেখি যে মুকসুদ আলী কর্ম করতেছে, মুকসুদ আলী কর্মটা কি? বাদ দেন আপনি কৃষি অধিদপ্তর, যে চেয়ারম্যানের বাড়ি আমার এখান থেকে 2 কিলো দূরত্ব, মেম্বারের বাড়ি এখান থেকে 3 কিলো দূরত্ব।
তা তারাও তো আমাদের খোঁজ নেয় না। যেমন আমি এই যে আমার এই সেচ ব্যবস্থা করতে যাই, আমি 1.5 লক্ষ টাকা ঋণ করতে হয়েছে। আজকে 1.5 লক্ষ টাকা ঋণে কত টাকা ঋণ দাঁড়াইছে সেটা আমিও জানবো না, তো সেটা আমিও জানবো না। আচ্ছা, আমার যেটা শেষ পর্যন্ত মনে হলো যে এখন আসলে বেলাও চলে গেছে, সন্ধ্যা হয়ে এসেছে, আর আপনার যে অব্যক্ত যন্ত্রণা এবং আপনার যে না বলা কথা, আপনার যে মানে নেপথ্যের অনেক অজানা তথ্য, সত্য, ইতিহাস, এগুলো আসলে এক বেলায় একদিনে এগুলো সম্ভব হবে না আমাদের জানা। আমরা আসলে সময়ে সময়ে আপনার কাছে এসে এই বিষয়গুলো আরও বিশেষভাবে অবগত হব। তো আজকের জন্য আমরা এই পর্বটি এখানে সমাপ্ত করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ।